আমাদের মনে রাখতে হবে যে প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। আপনারা সেই কেসগুলো করছেন, এখনো করছেন। প্রায় ১৭০০ মানুষ গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ। আমাদের প্রায় ১২০০ মানুষকে, দুঃখিত ২০,০০০ মানুষকে প্রায় গুলি করে বিনা বিচারে আটক করে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে তো, কিন্তু ভাবখানা শুনলে মনে হবে যে নাথিং, আমরা কিছুই করি নাই। এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে স্মরণ করে দিতে চাই যে এখন আপনাদের সময় এসেছে, বিশেষ করে এই যে মোহাম্মদ আলী সাহেব যে কজকে সামনে রেখে, যে উদ্দেশ্যকে সামনে রেখে লড়াই করেছিলেন এবং আপনারা সবাই তার সঙ্গে একসাথে লড়াই করেছেন, সে লড়াই স্তীমিত করলে চলবে না, সে লড়াইকে আরো উজ্জীবিত করতে হবে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গত পরশু যখন ফিরে এসেছেন এবং তার স্বাস্থ্যের মধ্যে, তার চেহারার মধ্যে নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি এবং গোটা জাতি আজকে নতুন করে আলো দেখতে পেয়েছে। এই সময়টাকে হাত কাজে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই, বারবার বলছি, আমরাই তাদেরকে বসিয়েছি, কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। আজকে এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সঙ্গে আলাপই করছেন না, কোন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন না। আপনি একটা করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে, যে আরাকান আর্মি কোনো গভর্নমেন্টই নেই, কোনো এন্টিটি নেই। যদি দেওয়ার প্রয়োজন হয় ১০০ বার দেব, মানবতাকে যে সাহায্য করতে হয় সাহায্য করব, কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়ে সেটা করবেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করবেন। কোনো আলোচনা করা হয়নি। এবং এখন দেখা যাচ্ছে তাদের যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন। তার মধ্যে একটা কথা গতকাল বলেছেন যে সে যেই থাক ইসের পাশে, বর্ডারের পাশে, তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তো তার সঙ্গে আলোচনা করতে পারেন, আর দেশের মানুষের জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না? আলোচনাটা করেন। আমরা তো দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা কখনোই তো বাধা নয়, বরং আমরা সামনে এসে দাঁড়াবো। প্রাণ তো আমরাই দেই, লড়াই তো আমরাই করি। তো সেই জায়গায় অনুরোধ করব, দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না। এখানে কিছু কিছু পণ্ডিত, আপনার একাডেমিশিয়ানস সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনোদিনই করতে পারবেন না।